আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত মজাদার এবং সহজ করে একটা মিঠাই রেসিপি করে দেখাবো। এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। মাত্র 2টা উপকরণ লাগে এবং অত্যন্ত সহজভাবে বানানো যায়। কেউই বলতে পারবে না যে এটা আপনারা কি দিয়ে বানিয়েছেন। এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। সবসময় আমাদের হাতের নাগালে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এই মজাদার মিঠাইটা বানানো যায়। এই মিঠাই রেসিপির জন্য আমার লাগবে 2 প্যাকেট লাচ্চা সেমাই আর 1 কৌটা কনডেন্স মিল্ক, আর এখানে আছে কিছুটা জর্দার রং। যদি 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে করি তাহলে হাফ কৌটা কনডেন্স মিল্ক লাগবে, আর 2 প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য পুরো 1 কৌটা কনডেন্স মিল্ক লাগবে। এখন 2টা প্যাকেটে আমি পুরোপুরি ঢেলে নিলাম। তারপরে মাঝখান দিয়ে ছড়িয়ে আমি অল্প অল্প করে জর্দা রং দিয়ে একটু কালার করে নেব। এটা সম্পূর্ণই অপশনাল, শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। আপনারা যদি না চান তাহলে স্কিপ করে নিতে পারেন। তারপরে আমি অল্প অল্প করে ভালো করে সেই জর্দা রংটা লাচ্চা সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। লাচ্চা সেমাইয়ের সাথে জর্দা রংটা কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি মূল প্রসেসে চলে যাব। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাপ ঘি। আর এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে করতে হবে, তেল দিয়ে করলে আপনারা রেজাল্ট বেশি একটা ভালো পাবেন না। তারপরে যখন ঘিটা গরম হয়ে আসবে তখন আমি সেই যে লাচ্চা সেমাইগুলো ঢেলে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে ধৈর্য সহকারে এই লাচ্চা সেমাইটা ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা খুব সহজেই কিন্তু লাচ্চা সেমাইটা হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে ব্যালেন্সটা সুন্দর হয় সেজন্য। আর চুলার আঁচটা লোতে রেখে আমি অনবরত এটা নেড়েচেড়ে ভেজে নিলাম। যখন একটা মুচমুচে, এই তো হাতেই কিন্তু ডলা দিলে বোঝা যাবে যে লাচ্চা সেমাইটা কী পরিমাণ মুচমুচে হয়েছে, তখনই বোঝা যাবে যে আমার এই লাচ্চা সেমাইটা ভাজা হয়ে গেছে। আর অনেক সুন্দর একটা আওয়াজও বের হবে, আর ফ্লেভারও কিন্তু বের হবে। যখন লাচ্চা সেমাইটা পুরোপুরি আমার ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এখানে 1/4 কাপ পরিমাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর গুঁড়া দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, শুধুমাত্র স্বাদের জন্য আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে না চাইলেই কিন্তু এটা স্কিপ করতে পারবেন। যখন গুঁড়া দুধটা ভালো করে লাচ্চা সেমাইয়ের সাথে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি অর্ধেকটা কনডেন্স মিল্ক দিব, দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। যখন অর্ধেকটা মিশানো হয়ে যাবে তখন আমি আবার অর্ধেকটা কনডেন্স মিল্ক দিয়ে দিব, দিয়ে তারপরে আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এ সময় মেশাতে একটু কষ্ট হলেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা লাচ্চার গায়ে সুন্দরভাবে কনডেন্স মিল্কটা মিশে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো আমার লাচ্চা সেমাইটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। ভালো করে কনডেন্স মিল্কটা লাচ্চা সেমাইয়ের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর এই যে দেখেন, এতেই বোঝা যায় যে হয়ে গেছে। যখন লাচ্চা সেমাইগুলো একসাথে হয়ে যাবে তখনই বোঝা যাবে যে এই লাচ্চা সেমাইটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে এটা ঢেলে নিলাম। তারপরে গোল গোল করে শেপ দিয়ে আমি এরকম একটা সাঁচ নিয়েছি, সেটার ভিতরে দিয়ে এটার রাউন্ড একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো মোল্ডের ভিতরে দিয়ে এটা যে কোনোভাবে কেটে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এভাবেই করে নিলাম। এই তো ঠিক একইভাবে আমি সবগুলো কিন্তু করে নেব। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজাদার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে করে নিতে পারেন। তারপরে যখন সবগুলো করা হয়ে যাবে আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন কমপক্ষে 15 দিনের মতো। আর ফ্রিজে রেখে খেলে কিন্তু এটা আরও বেশি মজা হয়। এই তো আমার লাচ্চা সেমাইয়ের মিঠাইটা কিন্তু হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে।